রংপুরের পীরগাছার মাইটাল ও ধনিরাম গ্রাম। সম্প্রতি কয়েকদিনের ব্যবধানে এই এলাকার দুজন অ্যানথ্রাক্স বা ত্বরকা রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। দুই পরিবারের আরও কয়েকজন ভুগছেন একই রোগে। সম্পর্কে দাদা হয়, ওনার একটা গরু আবার মারা যায় এবং আরেকটা গরু যেটা ছিল ওটাকে আবার জবাই করে দেওয়া হয়। তো এই যে দুইটা গরুর মাংস আমরা সবাই মিলে ভাগাভাগি করে নেই এবং মাংস সবাই মিলে ভাগ করেই খাই। তো খাওয়ার পর আস্তে আস্তে আমাদের মানুষ যারা আছি তো তাদের মানে ফোসা পড়ার মতো শুরু। আমার দাদি যিনি মারা গেছে উনি আমার সম্পর্কে দাদি হয়। তো ওনার আঙ্গুলে প্রথমে ফোসা পড়ার মতো হয়, কালো দাগ। তো প্রথমে মনে করছে হয়তো ফোসা পড়ছে, তারপর জ্বালা পড়া শুরু হয়। পরবর্তীতে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পর উনি মারা যায়। দাদি শাশুড়িদের একটা গরু মারা গেছে, আসার পরের দিনে গরুর ডাক্তার আসছে পীরগাছার থেকে, কিন্তু তার পরের দিনের থেকে কোনো ডাক্তার আসেনি, বলে নাই যে কি সমস্যা। তার 2 দিন পরে, যেদিন আমার শাশুড়ির মারার 3 দিন পরে একজন আসছে, খালি এই কথাগুলো বলছে যে মাংস খাওয়া যাবে না। আমার মনে হয় যে হাতটা নখটে যে কাটা গেছে না, মানে গরুর রক্তটা আর এই মানুষের রক্তটা একখানে হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এটাই হলো ইনফেকশন করছে শরীরের ভেতর। ইনি তো টের পায় নাই, আর জানেও নাই আগে যে এই রোগটা ছড়াইছে। উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স রোগ। গত 2 মাসে মারা গেছে শতাধিক গরু। আমরা তো গোস্ত না আসা করি নেই, আমরা যা গোস্ত খাসি, খাওয়ার পর ফুটকুনির মতন একটা উঠলো ঠ্যাঙ্গায়। আমি মনে করছি বলে এটা সামান্য গুজি ফুটো হইতে পারে। গরুটা হঠাৎ মনে হলো কাঁপতে কাঁপতে অসুস্থ হয়, ওই টাইমে ওটা জবাই করা হয়। জবাই করার পরে ওটা খালবিল করতেই হাড়াহাড্ডিগুলো ছোটাতেই এটা আর কি মানে জায়গায় জায়গায় খোঁচা লাগে, মানে ক্ষত হয়। তারপর দিন থেকেই এটা আর কি ব্যথা থেকে যে ফোসা পড়ার নাগানি এটা আর কি এরকম শুরু। আমি 5-6 দিন আগে গোস্ত খাইছি, গোস্ত খাওয়ার পরে এই যে পরশু দিন থেকে আমার এই বুকে হয়েছে। তারপরে আমি ডাক্তারের কাছে গেলাম, ওষুধ খাইলাম, সুই দিল ডাক্তার, ওষুধ দিল। বাইশটার রাতেই দেখি যে 2-1টা বলে উঠছে ফোসার মতো। এখন 22টার রাতে উঠলো, তারপরে তারপরের দিন বিকেলবেলা দেখি যে আমারও বাইরে হলো 2-1টা। তারপরে 2-1টা বাইরে হলো, পরে দিকে আরেকটা হলো, এখন 3টা বাইরে হচ্ছে আমার। এই অবস্থায় বাড়ছে আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, সব জানার পরও নির্বিকার প্রাণী সম্পদ অফিস ও স্বাস্থ্য বিভাগ। দাবি গরুর ভ্যাকসিনেশন আর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার। যারা আর কি কাটাকাটি করছে, যারা আর কি মাংস খাইছে, এরকম মানে মহিলাদেরও হয়েছে, পুরুষদেরও হয়েছে, আনুমানিক 10-15 জন আমাদের এই এলাকায়। আবার আমাদের পাশের এলাকায় একজন ভাই মারাও গেছে। ত্বরকা রোগে অনেক গরু মারা গেছে আমাদের এখানে। কোনো ভ্যাকসিন আসেনি, তৎসহ একজন ছেলেও মারা গেছে। 1 মাস পরিমাণে আসছে, আসারে জ্বর ভাব করিয়ে 2 থেকে 3 দিন, এই 3 দিনের ভেতরে গরু মারা যায়। মারা যাওয়ার পরে লোকও একজন মারা গেছে। যদিও প্রাণী সম্পদ কর্মকর্তার দাবি, আক্রান্ত পশুর নমুনায় অ্যানথ্রাক্স নিশ্চিত হওয়ার পরেই শুরু হয়েছে রিং ভ্যাকসিনেশন। সেই সাথে চলছে সচেতনতা বৃদ্ধির কাজও। 25শে আগস্ট প্রথম মেসেজটা পাই, সাথে আমি সিভিল সার্জন মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করি। এর সাথেই ওই দিন থেকেই কিন্তু আমাদের মাংস যারা জবাই করে গরু, তাদেরকে কিন্তু আমরা সতর্ক করছি। তারপর মানে একটি অসুস্থ গরু জবাই বা ক্রয় বিক্রয় করা যাবে না উইদাউট পারমিশন আমাদের প্রাণী সম্পদের লোকের ছাড়া। তারা টেম্পারেচার দেখবে এবং দেখার পরে এটা সুস্থ না অসুস্থ বলতে পারবে, তো জবাই করতে পারবে। অদ্যপরি পর্যন্ত সেটা চলছে। এছাড়া ভ্যাকসিন চলছে। শুধু তাই না, ঊর্ধ্বতম কর্তৃপক্ষের যে আদেশ সেটি হচ্ছে শুধু আমার পীরগাছা না, পীরগাছার চতুর্পাশে। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি সিভিল সার্জন শাহিন সুলতানা। তিনিও আক্রান্ত পশুর জবাই ও মাংস বিক্রি বন্ধের পাশাপাশি সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন। মাহমুদ রফিন, স্টার নিউজ, রংপুর।